চক্র, যেখানে নারীকে সেক্সুয়াল অবজেক্টিফাইড করা হয় এবং নারী সেই ফাঁদের মধ্যে পা দেয়। এটাও কিন্তু আমি কিন্তু ক্রিটিসাইজ করছি। অর্থাৎ নারীকে বুঝতে হবে তার পোশাকটা কিন্তু একান্তই তার নিজের জন্য পরা, তার মনের মনের প্রয়োজনে পরা, সে কিভাবে কমফোর্টেবল ফিল করে তার উপরে পরা। এখানে ডাজন্ট ম্যাটার আপনি কি পোশাক পরছেন এবং অন্যরা কি ভাবলো, সেই ভাবনাটাও খুব গুরুত্বপূর্ণ না, এবং সেই ভাবনাটা গুরুত্বপূর্ণ হওয়া উচিত না। যাই হোক, আমি যে প্রসঙ্গে ছিলাম আমি একটু সেই প্রসঙ্গে আসি। যেমন মনে করেন আপনি ওই যে যেটা বলছি, স্টিল নাও এখনো কিন্তু আছে, অনেক কষ্টে দেখা গেছে সাদা থেকে আমি এখন অনেককেই দেখি যাদের হাজবেন্ড নেই, তারা হয়তো বা একটু লাইট কালারেরই পরেন, কিন্তু তাদেরকে কখনো দেখবেন যে দে নেভার ওয়্যার রেড কালার। ওয়াই? কেন তারা কখনো রেড কালার পরে না? রেড কালারের কোনো শাড়ি পরবে না, রেড কালারের কোনো কিছু পরবে না, মেরুন কালারের কোনো কিছু পরবে না, গ্রে মানে ডিপ ডিপ কালারের কোনো কিছু তারা পরবে না, কালারফুল তারা লাইট কালার কালারফুল পরবে। বলবে না, মানে তাকে যে জিনিস পড়লে সুন্দর দেখাতে পারে বা দূর থেকে দেখা যাবে, ভিজিবল হবে, মানে সোজা কথা হচ্ছে সে ইনভিজিবল থাকবে, তাকে সোসাইটি ইনভিজিবল করে দিবে, যেটা শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য, যেই জিনিসটা পুরুষের জন্য প্রযোজ্য না। সমস্যাটা হচ্ছে সেখানে। এক্স্যাক্টলি। মানে সমস্যাটা মানে সেখানে যে মানে পুরুষ কি পড়লো কি না পড়লো, ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা আবার আবার ইট ডাজন্ট, মানে আমার জন্য এটা ম্যাটারই করে না। কারণ মানে পুরুষের ক্ষেত্রে তো, আমার জন্য ম্যাটার করে হ্যাঁ না, কারণ কারো কারো পুরুষের ক্ষেত্রে ক্ষেত্রে ম্যাটার তো করে এই না। ধরনের আরোপণ গুলো নাই। বিকজ আপনার রাস্তা দিয়ে হেঁটে গেলে, আপনার রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনি আমি 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 এখন পর্যন্ত এমন কোনো ডাটা পাই নাই এক পুরুষ আরেক পুরুষকে বলেছে তোমার টাকনুর উপরে কেন প্যান্ট নাই, টাকনোটা কেন বের হয়ে আছে, টাকনোটা মানে টাকনোর নিচে কেন প্যান্ট পরছো, টাকনোর উপরে প্যান্ট পরে আসেন, টাকনোর উপরে পায়জামা পরে আসেন। এরকম কিন্তু তাদের মধ্যে ওই গুতাগুতি রাস্তা ওই দিয়ে ওই হেঁটে আপু, গেলে। ওই কথাটা শুধু আমরা তাও ক্লিয়ার করে দিই একটু, ওই কথাটা তখনই বলা হয় যখন রিলিজিয়াস প্রিচিং চলে, প্রিচ করে যখন, বা কোনো হচ্ছে ওই যে কি জানি দরজা নক করে করে যারা রিলিজিয়ন প্রচার করে ওনারা এসে সাজেশন গুলি মেক করে, কিন্তু রাস্তাঘাটে টিজিং হয় না। মানে আপনার পয়েন্টটা হচ্ছে সেটা ছিল, রাস্তাঘাটে এক্স্যাক্টলি, কেউ। আমি সেটা বলছি। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনার প্রিচিং এর কথা আমি বলছি না, আপনি ওয়াজে গেছেন বা তবলিগ জামাতে গেছেন তখন আপনাকে কি বলছে আমি সেটা নিয়ে কথা বলছি না, কিন্তু আমি বলছি রাস্তার মধ্যে যে আপনাকে এটা বলবে। অথবা মনে করেন এই যে ওভার রিসেন্টলি আপনার কি যেন এক কি বলে এই নাম কি, মীরা লিজা না কি যেন, কি যাই হোক, কোন এক একজন নারী আছেন যিনি যিনি আপনার শিপ্রা দেবনাথকে নিয়ে একটা লাইভ করেছেন, এবং সেখানে উনি বলেছেন তোমার বুক ঢাকা নাই কেন, তোমার এটা ঢাকা নাই কেন, তোমার এটা এটাই কেন, তুমি এভাবে চলো ওভাবে চলো। এই যে দেখেন অনলাইনে একজন নারী হয়ে কিন্তু আরেকজন নারীর বিপক্ষে উনি এটা কথাটা বলছেন। তো এই কথাটা এই অথচ আপনার মনে করেন এই যে শাহেদকে ধরলো, ঠিক আছে, বা দুদিন পর পর, মানে এই এই লিস্ট তো অনেক বড় রে ভাই, বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত মানুষের লিস্ট অনেক বড়। তো কয়জনকে বলে আপনার টাকনুর উপরে কেন আপনি প্যান্ট পরেন নাই, মানে এই এলিগেশন কয়জনের বিপক্ষে লাগানো হয়, কয়জনের বিপক্ষে এলিগেশন লাগানো হয়? আমি তো জীবনেও দেখি নাই যে এরকম মন্তব্য কেউ করছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে দেখেন কত সহজে তার পোশাক নিয়ে মানে আলাপটা করে ফেলা যায়। ঠিক আছে, তো আসল ব্যাপারটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার কালচার বলেন, রিলিজিয়ন বলেন, স্টেট বলেন, অথবা আপনার নিজের মধ্যে বলেন, আপনি নিজেও এখানে কিন্তু নিজের সাথেও নিজের একটা যুদ্ধ আছে। বিকজ আপনি নিজে কি ফিল করছেন কিনা, আমি 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 যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের কনটেক্সটে, আমি যেটা দেখতে পাচ্ছি অনেক নারীর ক্ষেত্রে যেটা হচ্ছে যে তারা যে একটা প্যাট্রিয়ার্কিক্যাল একটা আইডিওলজি এবং এই যে চাপিয়ে দেওয়ার যে একটা চর্চা, সেই চর্চার যে রাজনীতি সেটা তারা ধরতে ব্যর্থ হচ্ছেন, এবং ব্যর্থ হয়ে সেটাকে মনে করছেন যে এটা আমার চয়েস। এটা ইটস নট ইউর চয়েস। ডোন্ট সে ইটস ইউর চয়েস, সে আই বাউন্ড টু ডু ইট। সো আমার তখন সেক্ষেত্রে কিছু এক্স্যাক্টলি, বলার নাই। এক্স্যাক্টলি, এটা তার উপরে ইম্পোজ করা এবং ভয় দেখিয়ে, ধরেন আহ, এমন একটা জিনিস, ধর্মীয় পোশাক কি যে আমি একটা মানে আমি এমন কিছু রুলস পালন করছি যেগুলো আমার উপরে ইম্পোজ করা, যেগুলি আমার করতেই হবে, এবং এটার সাথে আবার এই সেট রুলস গুলির মধ্যে এটা আছে যে এই রুলস গুলি যদি তুমি ফলো না করো দেন তোমার জন্য পৃথিবীটা হবে একটা টর্চার সেল, এবং আহ, পরকালও তোমার জন্য একটা টর্চার সেল। মোট কথা, তাকে ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে, সমাজের ভয় দেখিয়ে পুরুষরা তাকে ধর্ষণ করবে, অ্যাটাক করবে, গায়ে হাত দিবে, যৌন নিপীড়ন করবে, এই অত্যাচার থেকে বাঁচার জন্য তার উপরে জোর জবরদস্তি করে শুধুমাত্র নারীর উপরে চাপিয়ে দেওয়া একটা টর্চার। এইগুলি হচ্ছে মানে
তার মানে কি যে দুনিয়াটা নারীদের জন্য একটা লিভিং টর্চার সেল বানিয়ে রেখেছে মানুষ, এবং আমাদের অবস্থানটা হচ্ছে সেটার বিরুদ্ধে।